দেখছিলাম ভারত অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ। আর শেষ পর্যন্ত যেটা ফলাফল হয়েছে, ভারত অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়েছে। আপনি ভাবতে পারেন একটা দল প্রথম ইনিংসে 150 রান অল আউট, দ্বিতীয় ইনিংসে তারা 487 রান করে মাত্র 6 উইকেটের বিনিময়। ওপেনার জয়সওয়াল তিনি 161 রান করে, বিরাট কোহলি 100 এবং রাহুল 77 রানের দুর্দান্ত ইনিংস খেলে। তো সব মিলে ভারত 487 রান করে। সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল 536 রান। দেখা যাক তারা কেমন করে, সেটাই দেখার বিষয় ছিল। তবে অস্ট্রেলিয়া, তাদের বেশি কিছু করার ছিল না, তারা 238 রানে আউট হয়ে যায়। আর সেখানে ট্রেভিস হেডের একটা দুর্দান্ত ইনিংস ছিল। ভারতের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে বুমরা। ভারতের জন্য এটা খুবই একটা ভালো হয়েছে। ভারত টেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে, এটা ভারতের জন্য অনেকটাই ভারতকে এগিয়ে দিয়েছে। তো যেটা মন খারাপের বিষয় সেটা হলো বাংলাদেশের কোনো প্লেয়ারকে ভারত আইপিএল এ নিল না। এটা খুবই হতাশাজনক। আমাদের বন্ধু রাষ্ট্র, আমাদের পাশের দেশ, আমাদের নাকি বন্ধু। তো বন্ধু সুলভ আচরণটা আসলে করা উচিত ছিল। যে কোনো একজন প্লেয়ার, বা মুস্তাফিজ হোক, রিশাদ হোসেন হোক, কোন একজন প্লেয়ারকে নেওয়া উচিত ছিল ভারতের। আহ, এটা আসলে আশা করিনি ভারত থেকে, এটা আমি স্পষ্টই বলতে চাই। আমরাও তো আইপিএল খেলা দেখি, কি বলেন? আমরা তো আর আইপিএল খেলা বয়কট করতে পারি না। রাজনৈতিক ভাবে আমাদের ভারতের সাথে একটু সম্পর্ক আমাদের ভালো নেই খুব একটা, কিন্তু খেলাধুলা কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি। আমরা ভারতের খেলাও দেখি, আইপিএলও দেখি, ভারতের যে কোনো ম্যাচ আমরা ফলো করি। কিন্তু আসলে যে বিষয়টা, ভারত কাজটা ঠিক করে নেই। ভারতের উচিত ছিল কোন একজন প্লেয়ারকে দলে নেওয়া, লাইক মুস্তাফিজ বা সাকিব আল হাসান বা এনি আদার্স, অন্য কেউ। হয়তো এবার বয়কট আইপিএল এরকম কিছু হইতে পারে, বাংলাদেশের গুঞ্জন এমনটাই আমি আশঙ্কা করছি।